17 জানুয়ারি 2025 জুমার পরের মজলিসে মাওলানা লুৎফর রহমান সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। হযরত আলা দামাত বরকাতুহুম এই মালফুজের প্রেক্ষাপটে আজিম শান নসিহত পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। চলো ভাই শুরু করো। বিসমিল্লাহ। হযরত ওয়ালা শাহ कराची रहमतुल्लाह अलैहिर किताब मवाहिब रब्बानिया থেকে पढ़ा হচ্ছে। इरशाद फरमाया कि अल्लाह को भूल कर हंसना भी जुर्म है और उनको भूल कर रोना भी जुर्म है। हजरत रहमतुल्लाह আলী বলেন, আল্লাহকে ভুলে গিয়ে হাসা এটাও অপরাধ, আল্লাহকে ভুলে কাঁদা এটাও অপরাধ। मसलन कोई किसी नामहरम औरत या अमृत की याद में रो रहा है तो ये मुजरिम है। যেমন কোন ব্যক্তি কোন ভিন নারী অথবা সুশ্রী ছেলের ভালোবাসায় কাঁদতে থাকে তো সে অপরাধী। और उसके आंसू गधे के पेशाब से ज्यादा बदतर हैं। तार এই চোখের পানি গাধার পেশাবের চেয়েও নিকৃষ্ট। क्योंकि इन आंसुओं पर अल्लाह का गजब बरस रहा है। बस अल्लाह की याद কারণ তার এই চোখের পানিতে আল্লাহ তাআলার ক্রোধ, গুসা এবং লানত বর্ষণ হতে থাকে। बस अल्लाह की याद में हंसना भी इबादत है और उनकी याद में रोना भी इबादत है। অতএব আল্লাহকে স্মরণ করে হাসতে থাকা, খুশি হইতে থাকা ইবাদত, আল্লাহর স্মরণে কাঁদতে থাকা এটাও ইবাদত। इरशाद फरमाया कि गुनाह छोड़ने से तड़पना हामिले बहार जाविदा होता है। ये तड़पना अफजल है इस सुकून से जो नफ्स गुनाह के हराम मज़ू से उड़ाता है। हजरत रहमतुल्लाह আলী বলেন, গুনাহ ছাড়ার কারণে ছটফট করতে থাকা, তাতে আল্লাহ অন্তরের প্রশান্তির বসন্ত বিদ্যমান। এই ছটফটানি, ওই স্থিরতা তার চেয়ে ভালো যেটা গুনাহের কারণে হয়ে থাকে। क्योंकि नफ्स के हराम मज़ू पर अल्लाह की लानत बरसती है और गुनाह से बचने की तड़प और बेचैनी पर अल्लाह की रहमत बरसती है। কারণ নফসের হারাম স্বাদ মজার উপর আল্লাহ তাআলার লানত বর্ষণ হয় এবং গুনাহের কারণে যে ছটফটানি, অস্থিরতা, এর মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। সকলে পাক্কা ইরাদা করে যে আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। হিম্মত করলে আল্লাহ পাক এর মধ্যে রহমত দান করেন, আল্লাহ পাকের মদদ আসে, সাহায্য আসে। হিম্মত করি। আর শুধু হিম্মত করা যথেষ্ট না, গুনাহের যে আসবাব উপকরণ সেখান থেকেও নিজেকে মুক্ত রাখি, দূরে রাখি। যার সঙ্গে কথা বলা গুনাহের কারণ হবে, যার সঙ্গে সম্পর্ক রাখা গুনাহের কারণ হবে, যার সঙ্গে উঠা বসা গুনাহের কারণ হবে, যার সঙ্গে খাওয়া দাওয়া গুনাহের কারণ হবে, এবং যাকে হাদিয়া তোফা দেওয়া এটা গুনাহের দিকে টেনে নিয়ে যাবে। এই সব রাস্তা থেকে নিজেকে বিরত রাখি। নজর হেফাজত করি, দেহকে হেফাজত করি, দিলকে হেফাজত করি, এবং গুনাহ যেটা গুনাহ সেটা তো বুঝি, তার থেকে বিরত থাকি। আর যে বস্তু সম্পর্কে ধারণা হয় এখানে থাকলে গুনার দিকে আমার মন ধাবিত হয়, সেখান থেকেও দূরে থাকি। দলে দলে লোক সিনেমা হলে ঢুকতেছে, উনি পাক্কা নিয়ত করছে যে আমি সিনেমা হলে যাব না, কিন্তু সিনেমা হলের গেটে দাঁড়ায় আছে। গেটে দাঁড়ায় আছে কিসের জন্য? বলে আমার তো গুনাহ করার নিয়ত নেই, কিন্তু এটা গুনার স্টেশন, এখান থেকে দূরে থাকো। এটা গুনাহের স্টেশন। অনুরূপ ভাবে গুনাহের স্টেশন সমূহ থেকেও দূরে থাকা চাই। হ্যাঁ, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন, এইসব গুনাহের স্টেশন থেকেও দূরে থাকা চাই। কারণ সে এখানে কাছে থাকলে গুনাহ হবে, দূরে থাকলে আর গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ গুনাহ থেকে বাঁচা তখন সহজ হবে। যে যার প্রতি নজর করলে গুনাহের প্রতি মন ধাবিত হয়, তার থেকে দূরে থাকা সেটা গুনাহের আরেকটা স্টেজ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। 1000 বছর পার হয় কিন্তু দিনের বুঝ পয়দা হয় না। আরেক জিনিস হলো অন্যদের কাছে দিন পৌঁছানোর জজবা, কিন্তু নিজের মধ্যে দিন কায়েম করার জজবা নাই। তো এটাও কিন্তু একটা ভুল ধারণা।
একটা ভুল পদ্ধতি। নিজের মধ্যে দিন কায়েম করি, হ্যাঁ, সেই সঙ্গে অন্যের কাছে দিন পৌঁছানোরও ফিকির করি, কিন্তু নিজেকে দিন থেকে বঞ্চিত রাখা আর একজনের মধ্যে দিন চিন্তা করার ফিকির পয়দা হওয়া, এটা শয়তানের ধোকার মধ্যে পড়ে আছে সে। হ্যাঁ, অনুরূপভাবে নিজের জিন্দগিতে দিন নেই, নিজের ঘরের মধ্যে দিন নেই, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য খুব জজবা। এই জজবা মুবারক, সুন্দর, প্রশংসনীয়। তোমার নিজের জিন্দগিতে দিন আনো না কিসের জন্য? তুমি যখন বিশ্বাস করো দিন তোমাকে কামিয়াব করবে এবং সেজন্য রাষ্ট্রীয় পর্যায়েও দিন প্রতিষ্ঠার জন্য তোমার মধ্যে ফিকির আছে, তাহলে সেই এতটা প্রশংসনীয় উন্নত গুণের অধিকারী হওয়ার পাশাপাশি নিজের মধ্যে দিনই জিন্দিগি পয়দা করার ক্ষেত্রে তুমি পিছনে থাকলে কেন? এটা তো ঠিক করো নাই, এটাকেও ঠিক করো। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দেন, বুঝলেন। দাড়িগুলো এখনো রাখার তৌফিক হয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারও মাযহাবি দাড়ি 1 ফুটের চেয়ে কাইটা ছোট করা, কাইটা 1 ফিট থেকে ছোট করা, এটা নাজায়েজ, বিলকুল গুনাহের কাজ, কঠিন গুনাহ। কিন্তু সেই দাড়িগুলো ঠিক মতো রাখে না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রবি ঠাকুরের দাড়ি তো তোমার দাড়ি থেকে অনেক লম্বা। রবি ঠাকুর সে অমুসলিম হয়েছে, এত লম্বা দাড়ি রাখার সাহস করে ফেলছে। বিভিন্ন দেশের দেখি নেতারা দাড়ি লম্বা লম্বা রাখে, আর শিখরা তো দাড়ি লম্বা রাখে। শিখ হয়েছে অমুসলিম হয়ে বিধর্মী হয়ে সে দাড়ি লম্বা রাখার সাহস করে ফেলছে। তুমি মুসলমান হয়ে দাড়ি লম্বা রাখার সাহস করতে পারো না, কিরকম মুসলমান তুমি? তার ধর্মগুরু গুরু নানকের ভালোবাসা তাকে লম্বা দাড়ির প্রতি আকৃষ্ট করছে এবং লম্বা দাড়িতে সফল করে দিছে। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাকে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাপের দাড়ির ক্ষেত্রে তোমাকে কামিয়াব কেন করতে পারেনি? সেই ভালোবাসার ক্ষেত্রে, সে অনুসরণের প্রেরণার ক্ষেত্রে তোমার মধ্যে ঘাটতি আছে যে এটা তুমি মানতে পারতেছো কিনা। যদি মানতে পারো তো এটা আরেকটা নেয়ামত, আরেকটা গুণ, এরপরের গুণ অর্জন হোক। আল্লাহ তৌফিক দান করে। আর দিন মানার জন্য, দিন জানার জন্য, দিন মানার জন্য সারা পৃথিবীর মুসলমানদের এটা মনে রাখা কর্তব্য যে হক্কানি উলামায়ে দ্বীনের যে বিশাল জামাত, তারা কোন দিকে আছেন। হক্কানি উলামায়ে দ্বীনের যে জামাত, এই জামাত দ্বীনের যে ব্যাখ্যার সঙ্গে আছেন, সেই দ্বীনের ব্যাখ্যার সঙ্গে জুড়ে থাকা চাই। এর বিপরীতটা থেকে নিজেকে অবশ্যই দূরে রাখা চাই, তবে হকের উপরে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক নসিব হবে। আর না হলে হক্কানি উলামাদের জামাতের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে গিয়া মূল দিন থেকে, সহি দিন থেকে তুমি দূরে সরে গেলে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। নিজের দুনিয়াতেও নিজে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে, আখেরাতেও নিজের অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। এমনটা যেন না হয়। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।